হিজরতের আগে এই শহরের নাম মক্কা শরীফ নামকরণ করা হয়েছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘরের নাম হচ্ছে খানায়ে কাবা। এই খানায়ে কাবার মধ্যে মানুষ যায় হজ করার জন্য। এই খানায়ে কাবা যে ব্যক্তির এই ঘর পর্যন্ত পৌঁছে যাওয়ার আবার বাড়ি আবার যার খরচ বহনের যোগ্য আছে, ওই ব্যক্তির উপর হচ্ছে এই ঘর হজ করা ফরজ। এই ঘর হজ করা ফরজ। এই ঘর হচ্ছে কি বরকতময় ঘর। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে ঘর বানিয়েছেন সেই ঘরের নাম হচ্ছে খানায়ে কাবা। ভাইয়ারা আমার, খানায়ে কাবা বড় বরকতময় ঘর। যে ঘরের মধ্যে যদি এক রাকাত নামাজ যদি পড়েন, আপনার আমল নামার মধ্যে 1,00,000 রাকাত নামাজ পড়ার সমতুল্য সব দান করা হয়। হোক সুবহানাল্লাহ। এই যে মক্কা শরীফ যদি আমি যদি 1 রাকাত নামাজ যদি আমরা পড়ি, তাহলে কি হয়? 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব যে মানে দান করা হয়। এত যে বরকতময় ঘর। ইতিহাস করলে ভাবা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন হওয়ার পূর্বে 1000 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করার 1000 বছর পূর্বে এই মক্কা আর মদিনা শরীফ শাসন করত ইয়ামনের বাদশাহ। ইয়ামনে মানে তারা যে মানে শাসন করত। মক্কা শরীফ মদিনা শরীফ শাসন করত ইয়ামনে। ইয়ামনের একজন বাদশা ছিল তুব্বা আউয়াল বিন ইয়ামনি। এই বাদশার নাম তুব্বা আউয়াল, সম্রাট ইয়ামনি। ওই বাদশার কি তার বেশি হাইস ছিল, সে কি হরা মানে সফর করা, সে বেশি বেশি হইরা সফর করা, তার মানে হাইস ছিল। আর ওই বাদশার সাথে কি 400 আলিম থাকত। 400 তাওরাত এবং ইঞ্জিল, তাওরাত এবং ইঞ্জিল কিতাবের যে 400 আলিম তারা থাকত। সব সময় ওরা কি করতো? বালা বালা পরামর্শ মানে যে মানে দিত। ভাইয়ারা আমার, এই তুব্বা আউয়াল সম্রাট ইয়ামনি একদিন 70,000 সৈন্য নিয়ে 400 তাওরাত কিতাবের আলিম নিয়ে উনি শহরের মধ্যে বের হয়েছেন। সফর করতে করতে যেই সময় খানায়ে কাবার মধ্যে আসলেন, সেনাপ্রধানকে জানিয়ে দিলেন, তোমরা জানিয়ে দেও আমি বাদশাহী জায়গার মধ্যে এসেছি, তারা যেন আমার সাথে এসে সাক্ষাৎ করে আমাকে যেন তারা সম্মান দেয়। এখন দেখা যায় মক্কা শরীফ এরিয়ার মধ্যে একটা মানুষও বাদশারে গিয়ে সমর্থন জানাইতেছে না। বাদশাহ কয়, কারণ কি? আমি এমন দেশের এত বড় বাদশাহ, আর আমি এই জায়গার মধ্যে আসলাম, এলাকার একটা লোক আমাকে এসে কোনো স্বাগত শুভেচ্ছা জানাইতেছে না, কারণটা কি? সেনার প্রধানকে জিজ্ঞাসা করলো, কারণ কি? তাওরাত কিতাবের আলিমরা বলল, জাহাপনা ওই জায়গার মধ্যে যে একটা ঘর রয়েছে, এই ঘরটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘরকে সামনে রেখে এই মক্কা নগরের কোনো মানুষই আপনাকে সম্মান জানাইবে না। এই ঘরের সামনে তৈয়া আর আপনারে সম্মান কেউ জানাইতো না। ভাইয়ারা আমার, সম্রাট তুব্বা আউয়াল ইয়ামনি সে রাগম্বিত হয়ে গেল, যে ঘরের কারণে আমাকে জনগণের সম্মান দেয় না,
এই গড় আমি আর রাখতাম না, আমি এই গড় কি করবো, ভেঙে ফেলবো। তাওরাত কিতাবের আলিমরা বলতেছেন ভুল করিও না, বিপদে করিও না, সব জায়গার মধ্যে হাতাহাতি চলে না, এই জায়গার মধ্যে হাত দিলে আপনার ক্ষতি হবে। এই গড় হচ্ছে আল্লাহর গড়, তাও শেষ না। এই গড় বড় বরকতময় গড়, আর আজ থেকে 1000 বছর পরে এই গড়ের পাশে এমন একটা জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে বিশ্ব নবী আগমন করবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আগমন করবেন। ভাইয়ারা আমার, বাদশাহ কথা মানতেছে না। তাওরাত কিতাবে 400 আলিমরা বলতেছে আমরা আপনাকে বাধা দিতেছি, আপনি এই কাজ করবেন না। যদি আপনি বিপদ পড়েন আমরা আপনার সাথে থাকতাম না। বাদশাহ আপত্তি না মেনে যেই সময় খানায় খাবার মধ্যে হাত দিল, সাথে সাথে সে উল্টিয়া পড়ে গেছে, খেয়ে যেন তাকে লাথি মেরে ফেলে দিয়েছে। আর না মুখ দিয়ে পেশাব পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হইতেছে, রক্ত বের হইতেছে। এখন বলতেছে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এখন অনেক চিকিৎসা যে দেওয়া হচ্ছে, কিন্তু রক্ত আর বন্ধ হচ্ছে না। তখন আলিম একজন তাওরাত কিতাবের আলিম, উনি বললেন যে আপনি যে গড়ের সাথে বেয়াদবি করেছেন, এই যে গড়ের সাথে আপনি বেয়াদবি করেছেন, আমরা আগেই বলেছিলাম এই গড়ের সাথে বেয়াদবি চলবে না, সব জায়গার মধ্যে বেয়াদবি চলে না। আপনি তাড়াতাড়ি উঠুন, এই গড়ের মধ্যে হাত দিয়ে আপনি তওবা করুন আর বলুন আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে যে আমার ক্ষমা করে দিন। তাহলে আশা করা যায় আপনি ক্ষমা হইতে পারেন। ভাইয়ারা আমার, তুবা আউয়াল সম্রাট ইয়ামনি সাথে সাথে দাঁড়াইয়া খানায় কাবার দরজার মধ্যে ধরে বলল আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি তওবা করতেছি, জীবনে আর এসব কিছু করব না, আমাকে ক্ষমা করে দিন। সাথে সাথে তার রক্তগুলো বন্ধ হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেছে। তখন সে আলিমদেরকে ডাক দিয়ে বলতেছে এই গড় তো বড় মূল্যবান গড়, এই গড়ের মধ্যে সেবা করার দরকার, আমি কি সেবা করতে পারি? তখন ইতিহাসের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম রেশমি বালু উন্নত সুতার কাপড় দিয়ে এই খানায়ে কাবার মধ্যে ওই বাদশাহ গিলাফ লাগাইয়া দিয়েছেন। সর্বপ্রথম উনিও গিলাফ লাগাইছিলেন আর বলছিলেন যে এই করে খেদমত করার যে প্রয়োজন। ভাইয়ারা আমার, 400 আলিম ডাক দিয়ে বলতেছে এই গড় তো বরকতময় গড়, এই গড়ের পাশের মধ্যে যিনি নাকি আগমন করবেন উনি হইলেন সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি পয়গাম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গড়ের পাশেই জন্ম নিবেন বিশ্ব নবী। তখন তুবা আউয়াল সম্রাট বিন ইয়ামনি তখন সে বলল যে তোমরা তাওরাত কিতাব থেকে আমাকে পড়ে পড়ে শোনাও, এই নবী কবে দুনিয়ার মধ্যে আসবেন? ভাইয়ারা আমার, তাওরাত ইনজিল কিতাবে আলিমরা বলতেছে আরো 1000 বছর পরে উনি দুনিয়ার মধ্যে আসবেন। বলে এই দুনিয়ার মধ্যে এসে উনি কতদিন উনি থাকবেন? আমাদের নবীজির সব কিছু বর্ণনা তাওরাত এবং ইনজিলের মধ্যে ছিল। উনি কতদিন উনার বাবার দেশের মধ্যে থাকবেন, উনি কোন রাস্তা দিয়ে উনি হিজরত করবেন, মদিনা শহরে কোন দিন যাইবেন, উনি কোন জায়গায় চলাফেরা করবেন, উনি কেমন হবে, উনার নাক মুবারক কেমন হবে, দাড়ি মুবারক কেমন হবে, চুল মুবারক কেমন হবে, এবং যেই সময় হিজরত করবেন উনি কোন রাস্তা দিয়ে হিজরত করবেন, সেগুলা পর্যন্ত তাওরাতের মধ্যে বর্ণনা ছিল। সেই পর্যন্ত তাওরাতের মধ্যে বর্ণনা ছিল। তখন বাদশাহ বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো, এই যে নবী যার কথা বলতেছো তোমরা, বিশ্ব নবী যিনি সর্বশ্রেষ্ঠ নবী, উনি 1000 বছর পরে দুনিয়ার মধ্যে আসবেন, উনি কোন রাস্তা দিয়ে হিজরত করবেন সেই রাস্তাটা তোমরা খুঁজে বের করো, আর কোন জায়গার মধ্যে গিয়ে উনি অবস্থান করবেন। ভাইয়ারা আমার, 400 তাওরাত কিতাবের আলিম ছিল সাথে,
তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাস্তা দিয়ে হিজরত করবেন, ইয়াসরিফে কোন রাস্তা দিয়ে যাবেন, বর্তমান যে জায়গার মধ্যে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, ওই রাস্তা তাওরাত কিতাবের আলিমরা তারা খুঁজে বের করেছে, মদিনা শরীফ পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। পাশা সে মনে মনে আমাদের নবীর উপর ঈমান এনে গেছে, অনেকদিন সেই জায়গার মধ্যে থাকছে, বসবাস করছে। যেই সময় তার দেশের মধ্যে চলে যাবে তখন সে দেখতেছে আলিমরা ওই জায়গা থেকে কিছু খাজুরের ভাতা, খাজুরের ডাল, কিছু কিছু যে ইট এবং কংক্রিট এবং কিছু পাথর তারা ব্যাগের মধ্যে ঢুকাইতেছে। বাদশা ডাক দিয়ে বলতেছে, আলিমরা তোমরা এই পাথরগুলা কেন তোমাদের ব্যাগের মধ্যে ঢুকাইতেছ? এই খেজুরের পাতা কেন তোমরা যে ঢুকাইতেছ? এই খাজুর গাছের ডাল কেন তোমরা ব্যাগের মধ্যে ঢুকাইতেছ? তখন 400 আলিমরা বলল, জাহাপনা আমরা তো আপনাকে ভয় করে সব কিছু বলতে পারি না, আমরা এইগুলা সাথের মধ্যে নিয়ে যাইতেছি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা এই জায়গার মধ্যে বসবাস করতাম, আপনি অনুমতি দিতেছেন না। আমরা এই পাথর আর খাজুরের ডাল আমরা বেগের মধ্যে নিয়ে যাইতেছি, আমাদের সন্তানগণের কাছে আমরা এগুলা দিমু আর বলবো যেই সময় নাকি আমরা মারা যাইমু আমাদের কাফনের ভিতরে যেন এই পাথরের টুকরাটা ঢুকাইয়া দে, খাজুরের ডালটা ঢুকাইয়া দে। এই নবীর দেশের এলাকার পাথর খাজুরের ডাল এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দেখায় নবীর দেশের খাজুরের ডাল, নবীর দেশের কি পাথর, এই উসিলায় যেন আল্লাহ মাফ কইরা আমরা রেজে মানে দিলেন। ভাইয়ারা আমার, তখন বাদশা তুহবা আউয়াল সম্রাট বিনিয়ামনি বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমরা যদি এই জায়গার মধ্যে থাকতে চাও এই জায়গার মধ্যে তোমরা থেকে যাও। তখন তারা বলল, আমরা এই জায়গার মধ্যে থাকতে চাই, এই জায়গার মধ্যে যদি আমাদেরকে দাফন করা হয় যেই সময় বিশ্ব নবীর আগমন হবে আর হিজরত করে যেই সময় মদিনা শরীফের মধ্যে আসবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কবরের পাশে দিয়ে চলাফেরা করবে, আর নবীর উসিলায় আল্লাহ আমাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দিবে। এর জন্য আমরা থাকতে চাই। তখন বাদশা এই যে তুহবা আউয়াল সম্রাট বিনিয়ামনি উনি কি করলেন, 400 আলিমের জন্য 400 গড় উনি গিয়ে মানে নির্মাণ করলেন, আর ভিআইপি ভাবে একটা গড় যে মানে নির্মাণ করলেন। নির্মাণ করার পর ওরা জিজ্ঞাসা করলো, এই গড়টা কার জন্য আপনি নির্মাণ যে মানে করতেছেন? বাদশা বললেন, তোমরা যে নবীর কথা বলতেছ, যে নবী হিজরত করবেন বিশ্ব নবী, এই বিশ্ব নবী হিজরত করার পর এই জায়গার মধ্যে তো উনার কোনো বাড়িঘর থাকবে না, এর জন্য আমি উনার একটা বাড়ি আমি এই জায়গার মধ্যে বানাইয়া ব্যবস্থা করতেছি, আর আমি উনার উপরে আমি ঈমান এনেছি। হোক সুবহানাল্লাহ। এই 400 আলিমকে কি করলেন, যে 400 গড় বানিয়ে দিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভিআইপি ভাবে কি করলেন, একটা গড় যে মানে বানাইলেন। এই গড় বানাইয়া যে একজন আমিরকে বললেন, তোমাকে দায়িত্ব দেওয়া হইল, তোমাকে বাতা দেওয়া হবে এই যে গড়ের চাবি আর একটা সিটি, যদি আমি জীবিত থাকতে বিশ্ব নবী দুনিয়ার মধ্যে আগমন করেন আমার কাছে খবর পৌঁছাইবা, আর আমি থাকতে যদি উনি দুনিয়ার মধ্যে আগমন নাহি করেন তুমি তোমার ছেলেকে বলবে, তোমার ছেলে তার ছেলেকে বলবে, তার ছেলে তার ছেলেকে বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন হওয়ার আগ পর্যন্ত যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করবেন তখন এই চাবি আর এই সিটিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা পৌঁছাইয়া দিও। হোক সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহর নবী হিজরত করেছেন আপনারা জানেন মক্কা শরীফ থেকে, যেই সময় মদিনা শরীফের মধ্যে চলে গেলেন, যেই সময় মদিনা শরীফের এরিয়ার মধ্যে চলে গেলেন, ছোট ছোট ছেলেরা দৌড় দিয়ে আসতেছে, এসে বলতেছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এইভাবে তারা এসে কি স্বাগতম জানাইতেছে। ভাইয়ারা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার ছোট ছোট ছেলেদেরকে বললেন,
হে মদিনার ছেলেরা, আমার জন্মভূমি, আমার আত্মীয় স্বজনরা, আমার জন্মভূমির মানুষরা আমাকে ছাড়িয়ে দিয়েছে, তোমরা কি আমাকে ছাড়িয়ে দিবা? তখন মদিনার ছোট ছোট শিশুরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঞ্জা করে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমরা ছাড়াইয়া দিব না, আপনি কি আমাদের কাছ থেকে কোনো সময় কি চলে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, আমি তোমাদেরকে কখনো ছেড়ে চলে যাবে না। এর জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় দুনিয়া থেকে বিদায় নিবেন, তখন জিবরাইল আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিবেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি কি আরশে মুআল্লায় থাকবেন, নাকি আপনি সিদরাতুল মুনতাহায় থাকবেন, নাকি আপনি জান্নাতুল ফেরদাউসে থাকবেন, কোন জায়গার মধ্যে আপনি থাকতে চান? আল্লাহ জানতে চেয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, আমি সিদরাতুল মুনতাহায়ও থাকতে চাই না, আমি আল্লাহর আরশেও থাকতে চাই না, আমি জান্নাতুল ফেরদাউসেও থাকতে চাই না, আমি চাই এই মদিনার মাটির মধ্যে আমি শুয়ে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইচ্ছা করতেন উনি আরশের মধ্যে থাকতেন, ইচ্ছা করতে সিদরাতুল মুনতাহায় থাকতেন, ইচ্ছা করতে জান্নাতুল ফেরদাউসে থাকতেন, ইচ্ছা করলে যে কোনো জায়গার মধ্যে থাকতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গার মধ্যে থাকেন নাই, উনি কি মদিনার পবিত্র মাটির মধ্যে উনি শুয়ে আছেন। ভাইয়ারা আমার, আমরা নবীর উম্মত, এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর বড় পবিত্র, এই ঘর বড় বরকতময় ঘর, সেই ঘরের নাম হচ্ছে খানায়ে কাবা। এই ঘরের মধ্যে যদি কোনো মানুষ যদি একটা রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাবে। তারপরে হচ্ছে সম্মানিত ঘর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী, যে জায়গার মধ্যে বিশ্ব নবী শুয়ে আছেন, ওই জায়গার মর্যাদা অনেক বেশি। আমরা মুসলমান, আমরা বাঘের বাচ্চা, কিন্তু আমরার মধ্যে নামাজ নাই, আমরার মধ্যে হজ নাই, আমরার মধ্যে দান সদকা কোনো কিছু নাই, কিন্তু আমরা মুসলমান। দেখেন আমাদের কাছে নবীর সুন্নতের কোনো পরিবেশও নাই, নবীর কোনো সুন্নত নাই। আমরা ইহুদি নাসার বেশ ধারণ করেছি, আমরা কি করতেছি? আমরা শিয়াল এবং সাগির বেশ ধারণ করতেছি। আমরা বাঘের বাচ্চা, মুসলমান যারা এরা বাঘের বাচ্চা, আর আমরা চলতেছি কার সাথে? শিয়ালের সাথে। আমরা বেশ ধারণ করতেছি কি? যে সাগির বেশ ধারণ করতেছি। আমি একটা কিচ্ছা বলতেছি, ছোট্ট হয়ে একটা কিচ্ছা বলতেছি। একটা বাঘের বাচ্চা, সে কি হচ্ছে? সাগির ভালের সাথে গিয়ে হামাইছে, হামাইয়া সাগির লোকে সে চলাফেরা করতেছে। সে যে বাঘের বাচ্চা তার ওর মধ্যে নাই, সে পুলি লাইছে, সে যে বাঘের বাচ্চা সে পুলি লাইছে, সে মনে করছে সেও সাগির বাচ্চা। ও সাগিয়ে তারে দে আইয়া গুতায় হঠাৎ আর হয় বে 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 বে, ওর হে তো গুতা মারতে পারে না, তার তো হিং নাই। সাগির হিং আছে, সাগিয়ে গুতা দে হয় বে বে, কিন্তু হে গুতা দিলে উস্তার হয় বে বে। ও দূর থাকি দেখছে, দেখছে বাঘে একটা। কেবল বিষয় কি তার এই দুনিয়াটা উল্টি গেল নাকি? হ্যাঁ, বাঘরে গুতা মারে আইয়া সাগিয়ে, আর বাঘের গুঞ্জন দিলে সাগি খোয়াই যায়। বিষয়টা কিটা? এ আমাদের জাতি আর সাগির সাথে চলাফেরা করতেছে। ও বাঘে চিন্তা করি দেখলো না, এটা তো হিরাই আনতাম হইব। ও বাঘে গুঞ্জন একটা মারতেছে দূরে, আর সাগি ও দৌড়ারম্ভ করতেছে, ওর বাঘের বাচ্চাও দৌড়ারম্ভ করতেছে সাগির লোকে। বাঘে যা ধরছে, এই বাচ্চা দৌড়ে হয় থাম, কয় খেলো থামবো, কই যাস? বলে ওরা যেদিকে যাইতেছে আমি, বলে তুই তো যাওয়ার কথা না, বলে খেনে। আর তুমি যে গুঞ্জন মারছো, আমার অন্তর মন্তর শুকাই গেছে। কই বিয়া হল, আমি দাদা তুইও ওজার, আমিও বাঘের বাচ্চা, বাঘ তুইও বাঘের বাচ্চা। কই হৌ কিতা? বলে বলে দেখ আমার ভাই সাইয়া। কই সাইলাম তো, যে মানে দেখতে তো আপনারে যে মানে বয় করে। বলে আমি বাঘ। বলে বলে তুই যা নদীতে ভানি হাগে হাইয়া, তোর ছবি দেখবি ভানির মধ্যে। তুই নদীর যা, যা ভানি হাগে হাইয়া ছবি দে তোর ভানির মধ্যে। সে নদীর মধ্যে গেছে ভানি খাইতো, খাইয়া দিয়ে তার বড় ভাই রং জায়গা, তারও রং যাক। কই সব বনাস আমার হাল গুতাইল রে সাইগে, আমি বাঘের বাচ্চা হইয়া সাইগির গুতা খাইলাম। আও সাগি গুঞ্জন দিম, ওহন দেহ মুতা হতয়, ওহন হে দর্শে বাঘের ভেকুম, ওহন তো সাগিয়া তার খান্দা তো আয় না। তো তদ্রুপ মনে হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। দেখেন, যে নবী দুনিয়ার মধ্যে আসার 1000 বছর আগে
এই যে তুহবা আউয়াল সম্রাট ইয়ামনি, উনি কি করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনিলেছে। আর ওই বাদশা কি করছে, যে একটা গড় বানাইয়া রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় হিজরত করবেন, হিজরত করার পর কোথায় থাকবেন এর জন্য একটা গড় বানাইছে। ভাইয়ারা আমার, যেই সময় বিশ্ব নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পর যেই সময় হিজরত করলেন, যেই সময় হিজরত করলেন, হিজরত করে যেই সময় মদিনা শহরের মধ্যে চলে গেলেন, সবার মনের মধ্যে উদ্যোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আমার বাড়িতে মেহমানদারি করবেন, আমার বাড়িতে মেহমানদারি করবেন। অনেক এসে চায় উটের নাগামের মধ্যে ধরতে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, তোমরা আমার উটের নাগামের মধ্যে ধরিও না, আমি কোন জায়গার মধ্যে যাব, আমার আল্লাহর নির্দেশ আসে, সেই জায়গার মধ্যে আমার উট গিয়া থামবে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় উট যাইতে 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 কি হয়েছে, আমি আনসারীর বাড়ির উঠানের মধ্যে গিয়া উটটা গিয়া মানে কি থামছে। আবু আইয়ুব আনসারী যে মানে বের হয়েছেন, বের হয়ে নমুনা দেখে বলেন উনিও বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও এই বাড়ির যে মানে মালিক। তখন সাফিনা আর সিটিনে হাতের মধ্যে দিলেন, তোর সম্রাটে লেখছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাওরাত কিতাবের আলিমের কাছ থেকে আমি জেনেছি আপনি 1000 বছর ধরে দুনিয়ার মধ্যে আসবেন, দয়া করে আপনার উম্মতের খাতাইরে আমার শামিল করবেন। সুবহানাল্লাহ। আর আপনি হিজরতের মধ্যে আসবেন, টাকার কোনো ব্যবস্থা নেই, এর জন্য আমি একটা গড় বানিয়ে রেখেছি, মেহেরবানি করে এই গড়টাও আপনি কবুল করে নেন। এখন দেখো তারা যে কিভাবে আল্লাহ রাসূলকে তারা ভালোবাসত, কিভাবে তারা আল্লাহ রাসূলকে ভালোবাসত। ওরা তাওরাত কিতাবের আলিম ছিল, 1000 বছর আগের ওরা কি মানে বাদশা ছিল, কিভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করছে। আমরা আল্লাহ রাসূলের কি উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু আমরা ফার্স্টটা শ্রেষ্ঠ নাই। দেহকা মসজিদ খালি এই মসজিদ হরি নাই, যে অনেক অনেক মসজিদ হন আজানের সময় যে মুসল্লি নাই, ইমাম আর মুয়াজ্জিন। নমাজ শুধু ইমামের জন্য নয়, নমাজ শুধু খালি মুয়াজ্জিন সাহেবের জন্য নয়, সাবালিক নর নারী সব মানুষের উপর নামাজ হচ্ছে ফরজ, সমস্ত মানুষের জন্য কি নামাজ ফরজ। আর এই যে চাঁদ, যে বড় বরকতময় যে চাঁদ, এই চাঁদের অনেক বরকত। এর আর যে শুক্রবার দিন যে সময়ে শেষ, এই যে জিলকদ মাস, এই মাস হচ্ছে কি হজের মৌসুম। এই মাস হচ্ছে কি হজের মৌসুম। মুসলিম দেশ থেকে কি লক্ষ লক্ষ মুসলিমরা কি ওই যে খানায়ে কাবার মধ্যে যাচ্ছে যে হজ করার জন্য। এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই যে বাক্কা শহরের মধ্যে যে গড়টা রয়েছে, সেই গড়টা হচ্ছে বরকতময় গড়। এই গড়টা হচ্ছে বরকতময় গড়। তোমরা এই গড়ের মধ্যে এসে তোমরা তাওয়াফ করো, এই গড় হয়ে এসে তোমরা তাওয়াফ করো। যাদের এই গড় পর্যন্ত পৌঁছার সমর্থন আছে, যাদের এই গড় পর্যন্ত পৌঁছার সমর্থন আছে, আবার বাড়ির মধ্যে ফিরার সমর্থন আছে, তাদের জন্য এই গড় হচ্ছে কি হজ করা একান্ত কর্তব্য, ফরজ। তাদের জন্য এই গড় ফরজ। আর কোনো মানুষের যদি সে ফরজ যদি আদায় করে না, আল্লাহর গড় যে তাওয়াফ করে না, তার সমর্থন থাকা সত্ত্বেও যদি সে আল্লাহর গড় তাওয়াফ করে না, আর ওই ব্যক্তি যদি মারা যায়, সে বড় গুনাহগার হবে, কিন্তু তার পরিবর্তে একজন আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই যে একবার মক্কা শরীফ এবং মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিতে সবাই হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি